প্রিয় দর্শক, আবার একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে হাজির হয়েছি গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল যদি আবার পৌঁছে যায় পারস্য উপসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমির শাহির হাতে। শুধু তাই নয়, ইউএই আগ্রহ দেখাচ্ছে ভারতের আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও। তাহলে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ ভারতীয় অস্ত্রের দিকে ঝুঁকছে আবু ধাবি? আর এই সম্ভাব্য চুক্তি ভারতের জন্য কতটা বড় কূটনৈতিক ও প্রতিরক্ষা সাফল্য হতে পারে? এর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। পরে বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন সহজ ভাষায় নিউজ অনুযায়ী পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিই, এখনও ব্রহ্মোস বিক্রির কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ভারত ও ইউএই এর মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা দ্রুত এগোচ্ছে বলে সূত্রে দাবি করা হচ্ছে। কিন্তু এই আলোচনার গুরুত্ব অনেক বড়, কারণ সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত গালফ দেশগুলোকে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, শুধু প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই হবে না। মিসাইল, ড্রোন এবং দীর্ঘপাল্লার হামলার বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাও দরকার। এই পরিস্থিতিতে ভারতের ব্রহ্মোস এবং আকাশতীর ইউএই নজরে এসেছে। এবার আসা যাক ব্রহ্মোসের কথায়। ব্রহ্মোস হল ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি প্রায় ম্যাক 2.8 গতিতে উড়তে পারে এবং এক্সপোর্ট ভার্সনের ক্ষেত্রে প্রায় 290 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। ল্যান্ড, সি এবং এয়ার বেসের প্ল্যাটফর্ম থেকে এই বিভিন্ন সংস্করণ ব্যবহারের সক্ষমতা রয়েছে। মূল বিষয় হল স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ শত্রুর প্রতিরক্ষা অঞ্চলে একেবারে কাছে না গিয়েও দূর থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা আছে এই ব্রহ্মোস মিসাইলে। আর গালফ অঞ্চলের ভূ রাজনীতিতে এই ক্ষমতার গুরুত্ব অনেক বেশি এই মুহূর্তে, কারণ ইউএই এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পার্সিয়ান গালফ, অন্যদিকে স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি রুট। তাই আবুধাবি এর কাছে নিজের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি ফ্যাসিলিটিস এবং মেরিটাইম রুট এর রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়টার্সের তথ্য অনুযায়ী ইউএই সম্প্রতি আঞ্চলিক সংঘাতের পর নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা নিয়েও চিন্তিত। কিন্তু শুধু ব্রহ্মোস নয়, ইউএই এর আগ্রহ রয়েছে আকাশ তীর নিয়েও। এটি সরাসরি কোনো মিসাইল লঞ্চার নয়, বরং বিভিন্ন সেন্সার, এয়ার ডিফেন্স ইনফরমেশন একত্র করে দ্রুত থ্রেট ডিটেক্টেড এবং রেসপন্সের জন্য ব্যবহৃত অটোমেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ ব্রহ্মোস হতে পারে ইউএই স্ট্রাইক আর আকাশতীর হতে পারে তার শিল্ড। এই দুই ধরনের ক্যাপাবিলিটি একসঙ্গে ইউএই প্রতিরক্ষা আর্কিটেকচারকে আরও শক্তিশালী করতে পারে। এই সম্ভাব্য চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো মিসাইল নয়, জিওপলিটিক্স। ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনে এসেছে। 2025 সালের সময়ে মিডল ইস্টে অস্ত্র সরবরাহের যুক্তরাষ্ট্রের অংশ ছিল প্রায় 54%, কিন্তু আবুধাবি এখন একাধিক সাপ্লায়ারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। কেন? কারণ প্রতিরক্ষার সাপ্লায়ার ডাইভার্সিফিকেশন মানে হলো কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থাকা, আর এখানেই ভারতের গুরুত্ব। ইউএইর কাছে ভারত এমন একটি পার্টনার যার সঙ্গে একই সঙ্গে বাণিজ্য, এনার্জি, ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক রিলেশনশিপ রয়েছে। ফলে ভারতীয় অস্ত্র কেনা ইউএইর জন্য শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যালিংও হতে পারে। অর্থাৎ আবুধাবি বলতে চাইছে, আমাদের নিরাপত্তার জন্য একাধিক শক্তিশালী পার্টনার রয়েছে। ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এখানে ভারতের লাভ শুধু কয়েকটি মিসাইল বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রহ্মোস যদি ইউএইতে যায়, তাহলে ভারতের ডিফেন্স এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এর জন্য একটি বড় ব্রেক থ্রু হতে পারে। কারণ ভারত দীর্ঘদিন বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ ছিল, কিন্তু এখন ছবিটা ধীরে ধীরে বদলাচ্ছে। ভারতের ডিফেন্স এক্সপোর্ট 2025-26 অর্থবর্ষে $4 বিলিয়ন বেশি হয়েছে বলে সরকারি তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে। 2013-14 সালে এই পরিমাণ ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলার। আর ব্রহ্মোস এখন সেই এক্সপোর্ট পুশ এর অন্যতম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। ফিলিপিন্স, এরপর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ ব্রহ্মোসের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং আলোচনায় রয়েছে। অর্থাৎ একটা সময় ভারত যেখানে অস্ত্র কিনত, এখন সেই ভারত অন্য দেশকে হাই ইন্ড ওয়েপন সিস্টেম বিক্রি করার চেষ্টা করছে। এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির একটি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটির জন্য বড় বার্তা। আমার মতে এই সম্ভাব্য ইউএই ব্রহ্মোস ডিল এর আসল গুরুত্ব হলো, ইউএই যদি শেষ পর্যন্ত ব্রহ্মোস ও আকাশতীর কেনে, তাহলে গালফ অঞ্চলে ভারতীয় ডিফেন্স টেকনোলজি এর ক্যাপাবিলিটি আরও বাড়বে। আর এর প্রভাব শুধু ইউএইতেই সীমাবদ্ধ থাকবে না। সৌদি আরব, ওমান, বাহরিন, কুয়েত
কিংবা অন্য গালফ দেশগুলোতেও ভবিষ্যতে ভারতীয় ডিফেন্স প্রোডাক্ট নিয়ে আগ্রহী হতে পারে। তবে মনে রাখতে হবে, আলোচনা মানেই চুক্তি নয়। এই মুহূর্তে ইউএই ব্রহ্মোস বিষয়টি একটি সম্ভাব্য ডিফেন্স ডিল ফাইনালিস্ট কন্ট্রাক্ট নয়, কিন্তু যদি এই আলোচনা চুক্তিতে পরিণত হয় তাহলে এটি ভারতের ডিফেন্স এক্সপোর্ট হিস্ট্রিতে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। কারণ ব্রহ্মোস শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের তৈরি ডিফেন্স টেকনোলজির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতীক হয়ে উঠছে। আপনার কি মনে হয়, ইউএই কি শেষ পর্যন্ত ব্রহ্মোস কিনবে, নাকি গালফের অস্ত্রবাজারে ভারতকে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।